মাধ্যমিক 2025 ইতিহাস তোমাদের কাছে অনেকটা ভীতির সঞ্চার কাছে অনেকের কাছে। যাদের কাছে ভীতিটা আছে সেই ভীতি দূর করার জন্যই আমার প্রয়াস। আমি বাগীশ স্যার, উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলার শিক্ষক। ইতিহাসের অসংখ্য এক্সপার্ট টিচারদের তৈরি যে নোট সাজেশন গাইড আজকে তোমাদের প্রোভাইড করব। আজকে তোমরা যারা 2 নম্বরের জন্য ভয় করছো, তোমরা ইতিহাসে জানো 2 নম্বরের 11টা প্রশ্ন লিখতে হয়, 11 দুগুণে 22 আর 1 নম্বরে 36টা, মোট তোমাদের 60% 58 নম্বর অবজেক্টিভ প্রশ্ন থাকে। ইতিহাসে শর্ট কোশ্চেন তো বেশি, 60 নম্বর প্রায় অবজেক্টিভ। ভাবতে পারো 90 এর মধ্যে 60 নম্বর অবজেক্টিভ হয়। এই অবজেক্টিভ প্রশ্ন কমন পেতে হলে 2 নম্বর প্রশ্নটা ঠিক করে লেখা এবং কমন পাওয়া খুব গুরুত্বপূর্ণ। আজকে অধ্যায় ভিত্তিক তোমাদের 2 নম্বর প্রশ্ন দেওয়ার চেষ্টা করছি। দেখো, অধ্যায় ভিত্তিক মানে প্রথম অধ্যায়, একদম ফার্স্ট অধ্যায়, প্রথম অধ্যায় যেটি আছে একদম ফার্স্ট অধ্যায় থেকে শুরু করছি। প্রথম অধ্যায়ে তোমাদের 2 নম্বরের জন্য ইতিহাসে কি করছো, অবশ্যই তোমাদের করতে হবে। প্রথম প্রশ্নটা গ্রহণ করার জন্য বেশি প্রশ্ন করতে হয় সামাজিক ইতিহাস কাকে বলে বা কি, তার সামাজিক ইতিহাস, এটা তোমাদের কাছে গুরুত্বপূর্ণ। আচ্ছা, অথবা তোমাদের এখান থেকে খেলার ইতিহাস, এগুলো প্রত্যেকটা দেখে রাখবে যে খেলার ইতিহাস কাকে বলে বা কি, হ্যাঁ এটা তোমরা দেখবে। তারপর তোমাদের এই 1 নম্বর সেটের মধ্যে আসলো ফটোগ্রাফির ইতিহাস। ফটোগ্রাফির ইতিহাস বা ফটোগ্রাফির ইতিহাস কাকে বলে, ফটোগ্রাফির ইতিহাস কি বা কাকে বলে, এটা একই জিনিস হবে। তারপরে তোমাদের হচ্ছে যে নারী ইতিহাস, নারী ইতিহাস, তারপর নারী ইতিহাস কি বা নারী ইতিহাস কাকে বলে, এটা 2 নম্বর প্রশ্ন হতে পারে। কিংবা নিম্নবর্গের ইতিহাস কাকে বলে, নিম্নবর্গের ইতিহাস কাকে বলে। তোমাদের এই প্রশ্নগুলো একটা সেট হবে 1 নম্বরে। 1 নম্বর সেটটাই তোমাদের সামাজিক ইতিহাস কি খেলার ইতিহাস কি সামাজিক ইতিহাস, দেখতে পাচ্ছ 1 নম্বর সেটের মধ্যে সামাজিক ইতিহাস কি খেলার ইতিহাস, কিংবা ফটোগ্রাফির ইতিহাস কি নারী ইতিহাস, কিংবা নিম্নবর্গের ইতিহাস, এর মধ্যে একটা প্রশ্ন তোমাদের সেটিং হচ্ছে, ভালো করে রাখো নাম। এরপর তোমার দেখো, এছাড়া তোমাদের করে রাখতে হবে খাদ্যাভ্যাসের ইতিহাস, এই 1 নম্বর সেটের মধ্যেই। এটা কিন্তু তোমাদের অনেকটাই খাদ্যাভ্যাসের ইতিহাস, খাদ্যাভ্যাসের ইতিহাস কাকে বলে বা কি, একই প্রশ্ন হয়। খাদ্যাভ্যাসের ইতিহাস এবং পরিবেশের ইতিহাস কাকে বলে, পরিবেশের ইতিহাস, তাহলে পরিবেশের ইতিহাস, এইগুলো তোমরা 1 নম্বর সেটের জন্য ভালো করে করছো। তারপর দেখো তোমাদের পরের প্রশ্ন 2 নম্বর সেটের প্রশ্ন যে কি আছে, ইতিহাসের উপাদান ও সংবাদপত্র। ইতিহাসের উপাদান রূপে, ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্র, এটাও 2 নম্বর প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ। ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্র, এটা ভালো করবে। স্মৃতিকথা অথবা আত্মজীবনী, স্মৃতিকথা বা আত্মজীবনী, এই প্রশ্নটা তোমাদের কাছে, স্মৃতিকথা বা আত্মজীবনী কাকে বলে বা কি, এই 3টে প্রশ্ন করলে তোমরা কিন্তু একটা প্রশ্ন পাওয়ার খুব সম্ভাবনা আছে। তাহলে ইতিহাসের উপাদান ও সংবাদপত্র, স্মৃতিকথা, আত্মজীবনী আর সরকারি নথিপত্র, এইটা 3 নম্বরে। সরকারি নথিপত্র কাকে বলে বা কি, মহাপেজখানা বলা হয়, সরকারি নথিপত্র, এটা 2 নম্বর সেটের প্রশ্ন। 3 নম্বরে হচ্ছে দেখো, 3 নম্বরে কি দেবো, ভারতীয় ইতিহাসে ভারতের জাতীয়তাবাদী ইতিহাস লিখো। ভারতীয় খাতায় লিখে রাখতে পারো বা তৈরি করো। জাতীয়তাবাদের ইতিহাসে, ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে 1911 গুরুত্বপূর্ণ কেন, 1911 খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন, 1911 খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন, এই কোশ্চেনটা কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট, এটা করবে 3 নম্বরের জন্য। 4 নম্বরে দেখো বলছি যে নতুন সামাজিক ইতিহাস, নতুন সামাজিক ইতিহাস রচনার উপাদান, নতুন সামাজিক ইতিহাস রচনার উপাদান, এইটাও তোমাদের কাছে গুরুত্বপূর্ণ। 5 হচ্ছে কি, নতুন সামাজিক ইতিহাস রচনা উপাদান কি কি, এটাও প্রথম ইম্পর্টেন্ট। 5 হচ্ছে ইতিহাস রচনা উপাদান বঙ্গদর্শন বা সম্প্রকাশ, এটাও ইম্পর্টেন্ট। ইতিহাসের
ইতিহাসের উপাদান রূপে হয় বঙ্গদর্শন কিংবা তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে সোমপ্রকাশ। এই দুটোর মধ্যে কিন্তু একটা চান্স আছে, এবং এগুলো 4 নম্বরের মাঝে মাঝে এসে যায়। কিন্তু তোমাদের বলা আছে যে 7 থেকে 8টা বাক্যের মধ্যে লিখো, তার মানে 1-2 বাক্যে লিখলেও 2 নম্বর পাবে তুমি কিন্তু। তাই 2 নম্বরে কম লিখলেও তুমি কিন্তু পাবে, 2ও পাবে, 4-এর মধ্যে 2ও পাবে। আচ্ছা 3টেও লিখতে 3 নম্বর পেয়ে যাবে। আচ্ছা আধুনিক ইতিহাস চর্চা জীবন স্মৃতি, ছায়া দেখো আধুনিক ইতিহাস চর্চায় জীবন স্মৃতি, আধুনিক ইতিহাস চর্চা জীবন স্মৃতি, বা ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠি, বা ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠি, জওহরলাল নেহরুর চিঠি। এগুলো তোমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রথম অধ্যায় থেকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদের, যাতে তোমরা স্ক্রিনশট নিয়েও পড়তে পারো। তাহলে আমরা দেখিয়ে দিলাম, দেখো প্রথম অধ্যায়ে কি কি আছে, আর কাছের থেকে দেখিয়ে দিই তোমাদের। প্রথম অধ্যায়ে নতুন সামাজিক ইতিহাস, বা খেলার ইতিহাস, বা ফটোগ্রাফি ইতিহাস, বা নারী ইতিহাস, বা নিম্নবর্গের ইতিহাস, বা খাদ্যাভ্যাসের ইতিহাস, বা পরিবেশ ইতিহাস, এগুলো সব দেখে রাখবে যদি কমন পেতে চাও 100%। নাম্বার 2 হচ্ছে ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্র কিংবা স্মৃতিকর্তা আত্মজীবনী কিংবা সরকারি নথিপত্র, এই 3টের মধ্যে একটা আসবে পরীক্ষা কমন। 3 নম্বরে ভারতের জাতীয়তাবাদী ইতিহাসে হয় 1911 গুরুত্বপূর্ণ কেন। 4 নম্বরে নতুন সামাজিক ইতিহাসের উপাদান, আর 5 নম্বরে হচ্ছে ইতিহাসের উপাদান রূপে বঙ্গদর্শন বা সোমপ্রকাশ, আর 6 হলো আধুনিক ইতিহাস চর্চা জীবন স্মৃতি। এগুলো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, তাহলে তোমরা এগুলো কিন্তু খুব ভালো করে করবে অবশ্যই। দেখো ইতিহাসের দ্বিতীয় অধ্যায় থেকে 2 নম্বরে কি কি করবে। 1 নম্বর হচ্ছে বাংলার নারী শিক্ষা, বাংলার নারী শিক্ষা বিস্তারে বাংলার নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেব, বাংলার নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেব। প্রথম ইম্পর্টেন্ট প্রশ্ন, বাংলার নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেব। 2 নম্বরের প্রশ্ন হচ্ছে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বা নব্যবিধান বা তোমার নবম গোষ্ঠী। লিখে দিচ্ছি, দেখো খাতা লিখে নাও। ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বা নববিধান বা নব্যবঙ্গ গোষ্ঠী, তার 2 নম্বরে কি কি বললাম, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বা নববিধান বা নব্যবঙ্গ গোষ্ঠী। এবার আসছি 3 নম্বরে দেখো মধুসূদন গুপ্ত প্রথম স্বভাব ব্যবচ্ছেদ করেছিল, কেন বিখ্যাত, সব বিখ্যাত কেন, বা কাদম্বিনী বসু। তা 3 নম্বরে বললাম মধুসূদন গুপ্ত বা কাদম্বিনী বসু। 4 নম্বর হচ্ছে লর্ড হার্ডিঞ্জের শিক্ষা বিষয়ক নির্দেশনামা, লর্ড, তাহলে বললাম লর্ড নির্দেশনামা কেন গুরুত্বপূর্ণ,